মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশ নিয়ে, অর্থাৎ ফ্র্যাকশন নিয়ে। ভগ্নাংশ নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে একটি গল্পের মাধ্যমে জিনিসটাকে বুঝতে হবে। তো রমেন বাবু নামে এক অত্যন্ত ভদ্র এবং নম্র এবং সহৃদয় ব্যক্তি তার দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে একটি প্রত্যন্ত গ্রামে বাস করতেন। তো রমেন বাবু কারো কাছ থেকে শুনেছিলেন যে পেয়ারা খাওয়া নাকি শরীরের পক্ষে খুব ভালো জিনিস, পেয়ারা আমাদের জন্য খুব উপকার। তো রীতিমতো তিনি একদিন বাজারে গেলেন, বাজার থেকে 5টা পেয়ারা কিনে আনলেন। পাঁচটা পেয়ারা কিনে এনে প্রথম দিন তারা 4জন মিলে একটা একটা করে পেয়ারা খেয়ে নিলেন। মানে প্রত্যেকে একটা করে পেয়ারা খেলেন, মোট 4টে পেয়ারা তারা খেলেন এবং পড়ে থাকা একটা পেয়ারা ঠিক করলেন যে পরের দিন খাবেন। তো রীতিমতো চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়ালো যে একটি পেয়ারা আছে, 4জনে খেতে হবে, তো কি করে খাওয়া যায়। তো রমেনবাবু ঠিক করলেন যে ওই একটি পেয়ারাকে তারা 4জন মিলে ভাগ করে সবাই মিলে এক খাদি করে পেয়ারা খাবেন। তো রীতিমতো কাটাকাটি শুরু হয়ে গেল এবং সবাই মিলে এক খাদি করে পেয়ারা খেলেন। তখন তার এক পুত্র জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, একটি পেয়ারাকে 4টে ভাগে ভাগ করা হলো, তার একটি করে ভাগ আমরা খেলাম, তো সেটাকে আমরা ম্যাথামেটিক্যালি কি করে লিখব? বাবা বলেন, খুব সিম্পল ব্যাপার। প্রথমে একটা লাইনটা নেবো, লাইন টেনে কটা ভাগ করেছি সেটাকে নিচে লিখবো, অর্থাৎ 4টে ভাগে ভাগ করা হয়েছে সেটাকে নিচে লিখেছেন। এবং তারপর তিনি বললেন কটা ভাগ খেয়েছি এক একজনে, তিনি বললেন বাবা একটা করে ভাগ খাওয়া হয়েছে, তো সেটাকে উপরে লিখবো। তাহলে বলছে কি শিখলে? তাহলে কি বললাম, যতগুলো ভাগ করা হলো টোটাল একটি পেয়ারাকে, কতগুলো ভাগ করা হলো? 4টে ভাগে ভাগ করা হলো। এই 4টি ভাগকে নিচে লিখবো, প্রত্যেকে কটা করে ভাগ খেলো? একটি করে ভাগ খেলো। ভাগ খেলো সেটাকে উপরে লিখবো। এইটাকে কি বলবো? 1/4, বা কেউ চাইলে এটাকে বলতে পারে 4 ভাগের 1 ভাগ। তো তিনি বললেন যে খাবা জানিস, এই যে 1/4 এইটাকে ম্যাথামেটিক্সে কি বলে ডাকে? বললো কি বলে ডাকে? তখন বাবা বললো এটাকে ভগ্নাংশ বলে ডাকা হয়। ভগ্নাংশ বলে ডাকা হয়। কি বলে ডাকা হয়? ভগ্নাংশ। তখন বাবা বললো খাবা জানিস, ভগ্নাংশেরও আবার প্রকারভেদ আছে। ছেলে বললো তাই নাকি বাবা, তা কি কি প্রকারভেদ শুনি একটু। তো রমেনবাবু বললেন যে ভগ্নাংশ 3 প্রকারের হয়। তো তার মধ্যে একটি প্রকার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো তখন ছেলে বললো কি, তাহলে বাবা এইটাকে কি বলো, কি ভগ্নাংশ বলে ডাকবো? রমেনবাবু বললেন এইটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে ডাকবো। কি ভগ্নাংশ বলে ডাকবো? প্রকৃত ভগ্নাংশ বলে ডাকবো। তারপরে তার ছেলে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, যদি আমরা একটা পেয়ারাকে 4টে ভাগে ভাগ করে একটি ভাগ খাই, তাহলে সেটাকে আমরা 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ বলে ডাকবো, যেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে ডাকা হয়। তাহলে যদি আমরা একটি পেয়ারা আর সাথে 4 ভাগের মধ্যে 1 ভাগ পেয়ারা খাই, মানে একটি গোটা পেয়ারা আর একটি পেয়ারা 4 ভাগের 1 ভাগ খাই, সেটাকে আমরা কি বলে ডাকবো? তখন বাবা বললো খুব সিম্পল, তো কি কি বলে ডাকবো? বলছে তখন বলবো এটাকে একটি আর 4 ভাগের মধ্যে 1 ভাগ, সেটাকে আমরা যুক্তিতে লিখে দেবো। একটি খেয়েছি, 4 ভাগের 1 ভাগ খেয়েছি, তাহলে মোট কত খেয়েছি? 1 + 1/4। বলছে যেটিকে এইভাবেও লেখা হয়, 1/1/4 আকারে লেখা হয়, যেটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। কি বলি? মিশ্র ভগ্নাংশ। আশা করি তোমরা বুঝতে পারছো। তখন রমেনবাবুর ছেলে বললেন, আচ্ছা বাবা, আমরা তাহলে কি পেলাম? 1/4 একটা ভগ্নাংশ, তাই তো? তখন বাবা বললেন হ্যাঁ অবশ্যই, 1/4 একটা ভগ্নাংশ। তো এই 1/4 ভগ্নাংশের এই উপরেরটাকে কি বলে? বাবা বললেন এটাকে লব বলে, লব। কি বলে? লব। আর নিচেরটাকে কি বলা হয়?
বা যেটাকে হর বলা হয়, হর। তাহলে আমরা কি পেলাম, ভগ্নাংশ সমান কি পেলাম, লব বাই হর। সেই জন্য আমরা ভগ্নাংশের সংজ্ঞা বলি কি, লবকে হর দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় বা লবকে হর দিয়ে ভাগ করে প্রকাশ করলে যা পাওয়া যায় তাকে আমরা ভগ্নাংশ বলে ডাকি। তো ভগ্নাংশের ব্যাপারে জানতে জানতে রমেনবাবুর ছেলের মধ্যে আগ্রহ আরো প্রবল হয়ে উঠেছে। তার ছেলে তাকে প্রশ্ন করল, আচ্ছা বাবা, তাহলে তো আমরা 5/4 এটাকেও একটা ভগ্নাংশ বলতে পারি, কারণ এটাকে আমরা লব বলবো, এটাকে আমরা হর বলবো, তাহলে এটা নিশ্চয়ই ভগ্নাংশ হয়ে যাবে। তখন তার ড্যাডি বলল, হোয়াই নট বেটা, এটাকে অবশ্যই আমরা ভগ্নাংশ বলে ডাকতে পারি। তখন তার ছেলে বলল, আচ্ছা বাবা, তুমি বলেছিলে যে নিচে যেটা লেখা হয় সেটা হচ্ছে একটি পেয়ারাকে টোটাল কত ভাগে ভাগ করেছে, আর উপরে যেটা লেখা হয় সেটা হচ্ছে আমরা কত ভাগ খেয়েছি। তার মানে তুমি বলতে চাইছো বাবা, একটি পেয়ারাকে 4টে ভাগে ভাগ করে আমরা 5 ভাগ খেয়েছি, আচ্ছা হতায়? বাবা বললো, না বেটা, এটা তো কখনো সম্ভব নয়। এটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব নয়। এই 4টি পেয়ারা ভাগ, একটি পেয়ারাকে 4টে ভাগ করে 5 ভাগ খেলাম, দিস ইজ ইম্পসিবল। তখন বলো বাবা, বললো, সেই জন্যই তো এই ভগ্নাংশটাকে আমরা কি বলি, সেই জন্যই তো আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলি। কি ভগ্নাংশ বলি? অপ্রকৃত ভগ্নাংশ বলি। তখন ছেলে বলল, আচ্ছা। তো এখন একটা চিন্তা রমেন বাবুকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেটা হলো, তাই তো 5/4 মানে 5 ভাগের মধ্যে 4 ভাগের মধ্যে 5 ভাগ, এটা তো হতে পারে না। তাহলে এই 5/4টা কি বোঝাতে চাইছে? তো এর উত্তর তার কাছে যদিও ছিল, সেই মুহূর্তে দেওয়ার সময় থাকেনি বলে দেওয়া হয়নি। তো তারপর দিন তার ছেলেকে ডেকে বলো, বাবা দেখ খেপা সমানে থাক। বলছে, হ্যাঁ বলো বাবা। বলো, দেখ খেপা, 5/4কে যদি আমরা একটু ভদ্র করে সাজিয়ে নিই, কেমন করে? এই 5/4কে যদি 5/4 মানে কি 5কে 4 দিয়ে ভাগ? হ্যাঁ স্যার, 5কে 4 দিয়ে ভাগ। তো 5/4কে যদি একটু ভদ্র করে সাজিয়ে নেওয়া হয়, অর্থাৎ 5কে যদি 4 দিয়ে ভাগ করা হয়, জিনিসটা হয়ে দাঁড়াবে 4 1 4, আর নিচে পড়ে থাকবে 1। বলছে যেটা, এটাকে যদি আমরা এইভাবে লিখি, 1 পূর্ণ নিচেরটা উপরে, মানে ভাগশেষে যেটা থাকবে সেটাকে উপরে লিখি, আর ভাজকে যেটা থাকবে সেটাকে যদি নিচে লিখি, জিনিসটা হয়ে দাঁড়াবে 1 পূর্ণ 1/4, যেটা একটি কি মিশ্র ভগ্নাংশ। এখন কিন্তু এটা অর্থপূর্ণ হচ্ছে। এটা এখন কি বলতে চাইছে, একটি পেয়ারা সাথে একটি পেয়ারা 1/4 অংশ। খুব সুন্দর ব্যাপার। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি করলাম আমরা? তাহলে আমরা এখানে কি করলাম, একটি অপ্রকৃত ভগ্নাংশকে একটি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করলাম, এবং তারপরেই কিন্তু তার অর্থটা আমাদের কাছে ক্লিয়ার হলো। তো এখন আমরা একটু দেখে নেবো যে আজকে আমরা কি কি শিখলাম। আজকে আমরা প্রথমে শিখেছি ভগ্নাংশ কি। ভগ্নাংশ হচ্ছে লবকে হর দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে। আচ্ছা, ভগ্নাংশকে তাহলে কটি ভাগে ভাগ করা হয়েছিল? ভগ্নাংশকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ, 3 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ একটা জিনিস খেয়াল করেছিল তোমরা, প্রকৃত ভগ্নাংশকে আমরা কেমন করে লিখছিলাম? প্রকৃত ভগ্নাংশকে কেমন করে প্রকৃত ভগ্নাংশের কি এক্সাম্পল নিয়েছিলাম? প্রকৃত ভগ্নাংশের এক্সাম্পল নিয়েছিলাম 1/4। 1/4 একটা জিনিস খেয়াল করে দেখো, 1/4 ক্ষেত্রে লব যেটা আছে সেটা ছোট হচ্ছে, হর যেটা সেটা হচ্ছে বড় হচ্ছে। তার মানে আমরা দেখলাম যে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবটা ছোট হয়, হরটা বড় হয়। তাহলে যে ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হয়, হর বড় হয়, তাকে আমরা কি বলছি? প্রকৃত ভগ্নাংশ। তারপর কি পেলাম আমরা? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশে আমরা কি দেখেছিলাম যে একটি পেয়ারার সাথে 1/4 অংশ পেয়ারা, সেটাকে কিভাবে লেখা হয়, সেটাকে পত্র করে ভালোবাসে লিখলে জিনিসটা এইভাবে লেখা হয়, যেটাকে আমরা কি বলি? মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ মানে কি? অ্যাকচুয়ালি একটা হোল নাম্বার, মানে একটা পূর্ণ সংখ্যা, আর একটা ভগ্নাংশ ফ্র্যাকশন, এর যোগফলটাকে আমরা অ্যাকচুয়ালি মিক্সড ফ্র্যাকশন বলি।
বাংলায় বলে জিনিসটা দাঁড়াবে একটি পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ যোগফলকে, দেখো এখানে প্রকৃত ভগ্নাংশ নিয়েছি, একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশের যোগফলটাকে যদি এইভাবে লেখা হয় তাহলে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। তারপরে আমরা কি শিখেছিলাম অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশে কি এক্সাম্পল নিয়েছিলাম 5/4। 5/4 খেয়াল করে দেখো, এটা যদি লব হয়, এটা যদি হর হয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 5 4-এর থেকে বড়, অর্থাৎ লব হরের থেকে বড় হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম, যে ভগ্নাংশে লব হরের থেকে বড় হয় সেই ভগ্নাংশকে আমরা কি বলবো, অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি তোমাদের ভগ্নাংশ সম্পর্কে কিছুটা ধারণা আছে, ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, জয় হিন্দ।